হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের টিউটোরিয়ালে ফুলের ভিডিওটি থাকছে। আমি 5 পাপড়ির একটি ফুল তৈরি করেছি। খুবই কম সময়ের মধ্যে এই ফুলগুলো তৈরি করে নেওয়া যায়। তো চলুন মূল ভিডিওতে। আমি ফুলটি করার জন্য এখানে 9টা সুতা নিয়েছি, 12 নম্বর কাটা নিয়েছি। আপনারা যে কোনো সুতা দিয়েই কাজটি করতে পারবেন। তো আমি প্রথমে একটা স্লিপ নোট করে নিচ্ছি। স্লিপ নোট করে এখন আমি এখানে চেন করে দিব। চেনগুলো কিন্তু লুজ বা টাইট করা যাবে না, সমপরিমাণ রেখে চেনগুলো করতে হবে। তো আমি 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, টোটাল আমি এখানে 6টি চেন করে নিলাম। এখন আমি জয়েন করে দিব। একদম প্রথম চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। যদি আমি এটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিই তাহলে আমার এখানে একটা সার্কেল তৈরি হবে। তা আমার দ্বিতীয় রাউন্ডের যে কাজ, আমি কিন্তু সেই কাজ এই সার্কেলের মধ্যেই করব। তো আমি এখন দ্বিতীয় রাউন্ডের কাজ করার জন্য এখানে চেন করে নিব 2টি, 1টি, 2টি চেন করে নিলাম। এখন আমি যে লুপটা তৈরি হয়েছে তার মধ্যে ডাবল ক্রোশেট করে নিব। 1টি ডাবল ক্রোশেট, 2টি ডাবল ক্রোশেট, 3টি ডাবল ক্রোশেট। এই 3টি ডাবল ক্রোশেট কিন্তু আমি সার্কেলের ভিতরেই করে নিলাম। তো এখন 3টি চেন সহ একটি ডাবল ক্রোশেট, আরও 3টি ডাবল ক্রোশেট করেছিলাম 4টি। এখন লাস্টে এসে 2টি চেন করে এখানে রাউন্ড শেপের মধ্যে আমি যে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। তো আমার একটি পাপড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেল। 3টি ডাবল ক্রোশেট আর দুই পাশে শুরুতেই 2টি চেন, শেষে 2টি চেন করে জয়েন করেছি। এখন আমি দ্বিতীয় পাপড়ির কাজ করব। দ্বিতীয় পাপড়ির কাজ করার জন্য আমি এখানে 2টি চেন করে নিব। 1, 2, 2টি চেন করে এখন আমি সার্কেলের ভিতরে ডাবল ক্রোশেট করে নিব 3টি। 1টি, 2টি, 3টি। আমি 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি আবার 2টি চেন করব। 1, 2, 2টি চেন করে এখন আমি সার্কেলের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। আমার 2টি পাপড়ি কমপ্লিট হয়েছে। এখন আমি 3 নাম্বার পাপড়ি করব। এখন আমি পাপড়িটাকে একটু চাপিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার 2টি পাপড়ি কত সুন্দর হয়েছে। এখন আমি 3 নাম্বার পাপড়ির কাজ করব। 3 নাম্বার পাপড়ির কাজ করার জন্য আমি প্রথমে আবার 2টি চেন করে নিলাম। হোলের মধ্যে এখন আমি ডাবল ক্রোশেট করে নেব 3টি। 1, 2, 3, 3টি করে নিয়েছি। এখন আবার 2টি চেন করে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। তা আমার কিন্তু 3টি পাপড়ি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি 4 নাম্বার পাপড়ি করব। আবার 2টি চেন করে নিলাম, মাঝে 3টি ডাবল ক্রোশেট করে নিব। 1টি, 2টি, 3টি। 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আবার 2টি চেন করব, স্লিপ স্টিচ করে জয়েন করে দিব এবং কাজটিকে একটু চেপে চেপে একটু জায়গা খালি করে নেব। চেপে নিয়েছি। এখন আবার 2টি চেন করেছি এবং মাঝখানে আমি এখন 3টি ডাবল ক্রোশেট করে নিব। 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন লাস্টে 2টি চেন করে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। খুব কম সময়ের মধ্যে আপনারা চাইলে ফুলটা তৈরি করে ড্রেস ডেকোরেশন করতে পারেন। এখন আমি লাস্টে একটা এক্সট্রা চেন করে নিব। এক্সট্রা চেন করে নিয়ে আমি সুতাটাকে কেটে দিব। আপনারা চাইলে 6 পাপড়ি দিয়েও ফুলটি করে নিতে পারেন, 4 পাপড়ি দিয়েও করে নিতে পারেন, সেটা আপনাদের পছন্দের উপর নির্ভর করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।